গুড মর্নিং বন্ধুরা। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে গেলাম। ওঠার পরেই আজকে বিছনাটাকে আগে পরিষ্কার করে নিয়েছি, তারপর চলে গেলাম রুমটা ঝাড়ু দেওয়ার জন্য। তো যাই হোক, রুমটা ঝাড়ু দিতে দিতে তারপর ভাবছিলাম যে তাড়াতাড়ি করতে হবে। আজকে বরমাসে যাবে ডিউটিতে আর আমি যাব মাছ কেনার জন্য, যেহেতু আজকে সানডে। আমরা কিন্তু ব্যাঙ্গালোরে প্রত্যেক দিন মাছ খাই না, প্রত্যেক রোববারই খাই। তারপর তো খাওয়া দাওয়া করেছিলাম, একটু রুটি আর লিকা চা খেয়ে দুইজন মিলে বেরিয়ে পড়েছিলাম। আর আজকের ওয়েদারটা এত সুন্দর, দেখো আর কি বলবো, সকাল সকাল মেঘলা মেঘলা ভাবছন্ন লাগছে আর কত সুন্দর হয়ে আছে। তারপর তো দুইজন মিলে চলে আসলাম এখানে মাছ নেওয়ার জন্য। এখানে কিন্তু প্রত্যেক রোববারই মাছ আসে এবং ভালো ভালো মাছ আছে। তারপর তো এখানে প্রচুর বাঙালি আসে। আমি তো ভাবলাম যে বাঙালি এখানে নেই বেশি একটা, কিন্তু এখান থেকে প্রচুর বাঙালি এসে মাছ নিয়ে যায়। আমরাও নেই, কিন্তু আজকে এই দোকানটাতে প্রচণ্ড ভিড় ছিল, তার জন্য চলে গেলাম আরেকটা দোকানে। তো ওখান থেকে তো আমি মাছ নিয়ে নিলাম। মাছ নেওয়ার পরে এখন চললাম রুমে। এই যে দেখো, আমি এখন হেঁটে হেঁটে যাচ্ছি রুমে। তো এসে পড়েছি, আসার পর এখন মাছগুলোকে নিয়ে বসে গেলাম ধোয়াধোয়াই করার জন্য। আর এখানে কিন্তু আমি মাছের তেলও নিয়ে এসেছি। মাছের তেলটা আনার কারণ হলো আমি এগুলো দিয়েই মাছ ভেজে ফেলি। আমার মতন ট্যালেন্টেড কে আছে অবশ্যই জানাবে কিন্তু কমেন্টে বন্ধুরা। তারপর তো আমি এখানে মাছগুলোকে ভেজে নিচ্ছিলাম একে একে। আর এখানে বসে গেলাম সবজি কাটার জন্য। এখানে নিয়ে নিলাম আলু, ঝিঙে, টমেটো সব কিছু এখন আমি কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পরে তারপর আমি বসিয়ে দিলাম কিন্তু ভাত। এখানে কিন্তু সব কিছু কাটার পরে এখন ভাতটা বসিয়ে দিয়েছি। এই যে দেখো, আর তার মধ্যে আমার সব কিছু কাটা হয়ে গেছে। তার মধ্যে তো আমি তরকারিটাও রান্না করে ফেলেছি। আর যেহেতু আজকে সানডে, আমি রুমটাও পরিষ্কার করে নিচ্ছি। অন্যান্য দিন তো আমি সময় পাই না রুম পরিষ্কার করার জন্য, আমার ডিউটি থাকে তার জন্য। তারপর তো রুম টুম পরিষ্কার করার পর আমি চলে গেলাম স্নান করার জন্য। স্নান করে এসে পূজাটা দিয়ে এখন বসে এলাম ভাত খাওয়ার জন্য। আজকে মেনুতে ছিল মাছ, ডাল আর কালকে রাত্রে একটু মাংস। আর এখানে ছিল সাদা ভাত। তারপর তো আমি শসা আর লেবু কেটে বসে গেলাম খাওয়ার জন্য। তো আজকে তোমাদের কাছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই